আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে দেখাবো আপনারা কীভাবে আডোব ফটোশপ 7 দিয়ে আপনার চ্যানেলের জন্য আপনি থাম্বনেল তৈরি করবেন। এই জন্য আপনার প্রথমে A4 সাইজ একটা পেজ এভাবে নিতে হবে। নেওয়ার পর পেজ নেওয়ার ক্রপ অপশন আপনি লিখবেন, এখানে লিখবেন 1280 লিখবেন পিক্সেল, তারপর PIX লিখে দিবেন, এখানে দিবেন 720, তারপর 300 রাখবেন, এখানে এভাবে ক্রপ করবেন। ক্রপ করার পর এখান থেকে আপনারা একটা যে কোনো কালার আপনাদের চয়েস মতো আপনারা ঠিক করবেন, নিজের মতো করে নেবেন, একটা যে কোনো একটা কালার নেবেন। আমি আমার মতো একটা কালার নিচ্ছি। এখানে কালার নেওয়ার পর আপনারা লেখার জন্য যে থাম্বনেইলের আপনারা যেগুলো লিখবেন ওগুলো লেখার জন্য আপনারা বাংলা ইংরেজি যে কোনো ফন্টে লিখতে পারবেন। এখানে ফটোশপে আমি লিখব ইউটিউব, থাম্বনেইল। এভাবে ইউটিউব থাম্বনেইল লিখি আপনারা এটাকে কালার করতে পারবেন, যে কোনো একটা কালার আপনারা চুজ করবেন। আমার মতো করে আমি কালার চুজ করতেছি। আপনারা যার যেরকম সুন্দর লাগে এরকম আপনারা কালার দিতে পারবেন। এভাবে আপনারা কালার করবেন। অবশ্য আপনারা আপনাদের ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য যে থাম্বনেইলগুলো আপনারা তৈরি করবেন এগুলো সবসময় আকর্ষণীয় করে তৈরি করবেন, কারণ এই থাম্বনেইলগুলো দেখেই যারা ভিউয়ার্স আছে তারা এই থাম্বনেইলগুলো আসলে দেখেই তারা ভিডিও দেখে। এই জন্য আপনার ভিডিও ইউটিউবে যে শ্যুট হচ্ছে যে প্রথমে দেখা যাবে আপনার থাম্বনেইলটা। এই জন্য আপনারা সুন্দরভাবে থাম্বনেইল তৈরি করতে চেষ্টা করবেন। এবার আপনারা যে লেখাটাকে যে কোনো স্টাইলের এখানে করতে পারবেন, আপনার ইচ্ছা মতো করে সাজাইতে পারবেন। জাস্ট আমি কিন্তু দেখাচ্ছি মাত্র, আপনারা এর চেয়ে অনেক সুন্দর করে থাম্বনেইল তৈরি করতে পারবেন। এটা শুধুমাত্র আমি আপনাদেরকে কীভাবে আপনারা আরও ফটোশপ 7 কীভাবে তৈরি করবেন, কিন্তু সেই সাইজটা আমি আগে বলেছি। এই পেজ আপনারা যে কোনো একটা A4 সাইজ পেজ নেবেন। A4 সাইজ পেজ নেওয়ার পর আপনারা ক্রপস যেটা আছে সেখানে লিখবেন 1280, তারপর আপনারা 1280টা ওয়ার্ড দিবেন, তারপর হাই দিবেন 720 পিক্সেল, কিন্তু ইঞ্চি না, এটা হচ্ছে পিক্সেল দিতে হবে। এবং আপনি ওখানে 300 রেজলিউশন রাখবেন। তারপর ক্রপ করে আপনারা পেজ থেকে আপনারা ক্রপ করে কেটে নিতে পারবেন। এভাবেও নিতে পারবেন। আপনার নিউ পেজে সাইজটা দিয়ে আপনারা নিউ পেজও এভাবে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের ইচ্ছা মতো আমি যেভাবে সাজাচ্ছি এভাবে আপনারা সাজাতে পারেন। এর চেয়ে আরও আকর্ষণীয়ভাবে আপনারা সাজাইতে পারবেন আশা করি। আমি শুধু দেখার জন্য একটা থাম্বনেইল তৈরি করতেছি। আপনারা চিন্তা ভাবনা করে দীর্ঘক্ষণ সময় নিয়ে আপনারা থাম্বনেইল এগুলো তৈরি করবেন, কারণ এগুলো আপনার ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয় করতে এই থাম্বনেইলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আপনারা এভাবে থাম্বনেইলগুলো তৈরি করবেন। আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারেন, মোবাইলের মধ্যে অনেক সফটওয়্যার আছে, এগুলো ওখানে তৈরি করতে পারবেন। কিন্তু আমি আজকে দেখাচ্ছি শুধুমাত্র যে কম্পিউটারে আদব ফটোশপ 7 যেভাবে আপনারা তৈরি করতে পারবেন আর কি। এখানে আপনারা লেখা
লিখে আপনারা যে কোনো একটা লিখে আপনারা সাজাইতে পারবেন এভাবে। যে কোনো একটা কালার আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে কালার চুজ করবেন। ফটোশপে থাম্বনেল তৈরি করতে আসলে একদম সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম সহজ, সবগুলো একই রকম ইয়া করে আপনি যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন ফটোশপে। আপনারা দেখতেই থাকুন কীভাবে আপনারা থাম্বনেল ফটোশপ 7 দিয়ে তৈরি করবেন। এখানে যদি আপনারা কোনো পিকচার আপনারা এড করতে চান, তাহলে পিকচারে গিয়ে যে কোনো একটা যে ইমেজটা আপনি ওখানে সেট করবেন, ওই ইমেজটা আপনি আপনার ডেস্কটপ বা যে ফাইলে আপনি রাখছেন ওই পার দিকে আপনারা এভাবে আনবেন, এনে ওখানে সেট করতে পারবেন। এই জন্য যে কোনো একটা ছবি আপনি আগে চুজ করে রাখবেন, যেটা ওখানে আনবেন আর কি। আমি একটা আমার থাম্বনেইলের একটা ছবি আমি এখানে আনছি, আনার পর এটা আমি ওখানে সেট করব শুধুমাত্র দেখার জন্য আর কি। এজন্য যে কোনো একটা ছবি এখানে এনে আপনি ক্রপ করে বা যে কোনো স্টাইল বা যে কোনো রকমে আপনি যেভাবে সুন্দর দেখায় এভাবে আপনি ওখানে সেট করবেন। যে কোনো ছবি আনতে পারেন, আপনার যে কোনো লোগো আপনি অ্যাড করতে পারবেন, বা যে কোনো ধরনের আপনি যেটা আপনার ইচ্ছা মতো সাজাবেন। আপনি যে কোনো একটা ছবি বা ইমেজ, লোগো, মানে যেটা করলে যে আপনার থাম্বনেইল এটা সুন্দর দেখাবে, এগুলা আপনি ইউজ করবেন। আমি মাত্র আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনি আপনার মতো করে অবশ্যই ফটোশপ 7 দিয়ে থাম্বনেইল তৈরি করতে পারবেন। এখন আমি আমারটা সেভ করব ডেস্কটপে। থাম্বনেইল করা শেষ, আমি সেভ ওকে দিব। সেভ এস যে এভাবে আপনার ইমেজের ইয়া দিয়ে আপনি সেভ করবেন। যে কোনো একটা আপনি নাম দিয়ে চেঞ্জ করবেন, যেটা আপনি চিনতে পারবেন। আমি থাম্বনেইল দিয়ে সেভ করতেছি। এবার আপনি যে কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করবেন, যেটা আপনি পরবর্তীতে খুঁজে পাবেন আপনার ভিডিওতে ইউজ করার জন্য। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।